আপনার স্টোর খাওয়ার যতটা রয়েছে আপনার এই চা দুধ চা আপনি যেটা বলছেন সমস্ত জিনিস কিন্তু গ্যাস্ট্রিক ইরিটেন্ট রয়েছে, মানে এরা গিয়ে আমাদের স্টমাকে ইরিটেন্ট তৈরি করে, মানে স্টমাকে গিয়ে আমাদের ইরিটেশন তৈরি করে। তো এই জন্য এইসব জিনিস কিন্তু আমাদেরকে নেওয়া উচিত নেই, খাওয়া উচিত না। ঠিক আছে, আপনি দিনে একবার নিলেন, দ্যাটস ইনাফ, কিন্তু যারা রয়েছে 2 ঘন্টা পর পর বা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, আধ ঘন্টা পর পর চলে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এইসব জিনিস একটা বড় রোগ আকার তৈরি করে। অর্থাৎ বাঙালি তো দুধ চা ছাড়া থাকতে পারে না, কিন্তু এই দুধ চা কিন্তু হাইপার অ্যাসিডিটির জন্য রীতিমতো বিশেষ সমান। শুধু দুধ চা নয়, আপনি একটা কথা বলছিলেন যে ফ্রিজে রাখা খাবার, ফ্রিজে রাখা রান্না খাবার না হয় একভাবে হলো, প্রসেসড ফুড যেটা আজকালকার দিনে খুব পাওয়া যায়, অনলাইনে বাড়িতে মাংস খেতে হবে অনলাইনে আনিয়ে নিলাম, কিংবা আজকাল তো মাছও পাওয়া যাচ্ছে অনলাইনে, এইটা কতটা ডেঞ্জারাস? দেখুন, স্টোর ফুড স্পেসিফিকলি স্টোর করেছে তো নর্মালি স্টোর তো হয়নি, তার ভিতরে কিছু কেমিক্যাল দেওয়া হয়েছে। আপনি যখন কোনো জিনিসকে তৈরি করছেন তার একটা জিনিসটাকে আপনি ভাবছেন 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা রাখবো, তো আলটিমেটলি তার ভিতরে কিছু কেমিক্যাল দিতে হয়। তো সেই জিনিসটা আপনি যখন খাবেন তো আলটিমেটলি আপনার শরীরকে ক্ষতি করবে। আর রাস্তায় চললে আমরা দেখি খুব তাড়াতাড়ি আমরা উইদিন এ মিনিট যে কোনো খাবার আমরা কিন্তু ডিপ ফ্রাই করে আমরা পেয়ে যাই খেতে। এটা ন্যাচুরালি এসব খাবারগুলো আমাদের শরীরের জন্য নয়, কিন্তু এই জীবের টেস্টের জন্য, এই জীবের স্বাদের জন্য আমরা কিন্তু গোটা শরীর আমরা কষ্ট পাই। এটা কিন্তু আমরা বুঝি না যে এই জীবের স্বাদের জন্য আমরা আমাদের স্টমাককে, লিভারকে আমরা কতটা সাফার করাই।